আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারক্রাফট ক্লিনার ক্যাজুয়াল এই পদটি নিয়ে একদম বিস্তারিত ধারণা দিব। এয়ারক্রাফট ক্লিনার ক্যাজুয়াল এই পদের কাজ কি, ডিউটি প্যাটার্ন কেমন, ডিউটি কত ঘন্টা, এয়ারক্রাফট ক্লিনার এই পদের বেতন কত, এই পদে আবেদনের জন্য আপনার কী কী যোগ্যতার প্রয়োজন পড়বে, কীভাবে এয়ারক্রাফট ক্লিনার এই পদের জন্য আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করবেন এবং এয়ারক্রাফট ক্লিনার ক্যাজুয়াল এই পাশে যে ক্যাজুয়াল লেখাটি রয়েছে এই ক্যাজুয়াল এর মানে কি, ক্যাজুয়াল নিয়েও আজকের এই ভিডিওতে একদম বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আজকের এই ভিডিওতে রয়েছে সব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমাদের এই চ্যানেলে এভিয়েশন সংক্রান্ত ইউনিক জব সার্কুলার, অ্যাপ্লিকেশন প্রসেস এবং পরীক্ষার প্রস্তুতিমূলক সকল তথ্য শেয়ার করা হয়। সো পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ফার্স্টে জানবো এয়ারক্রাফট ক্লিনার এই পদের কাজ কি। এয়ারক্রাফট ক্লিনার এই পদের মূলত আপনাকে দুই জায়গায় কাজ করতে হবে। প্রথমত হচ্ছে এয়ারক্রাফট ক্যাবিন ক্লিনিং, দ্বিতীয়ত হচ্ছে এয়ারক্রাফট এক্সটেরিয়র ক্লিনিং। এয়ারক্রাফট ক্যাবিন ক্লিনিংয়ে আপনার প্রধান দায়িত্বসমূহ হচ্ছে বিমানের ভিতরের অংশ পরিষ্কার করা, প্রতিটা ফ্লাইটের আগে এবং পরে ক্যাবিন, সিট, জানালা, ফ্লোর ও ওয়াশরুম পরিষ্কার করা, সিট কভার পরিবর্তন, প্রতিটি ফ্লাইটের পর যাত্রীদের ব্যবহৃত সিট কভার, হেডরেস্ট কভার, বালিশের কভার ইত্যাদি পরিবর্তন করা, ওয়েস্ট ম্যানেজমেন্ট, যাত্রীদের ব্যবহৃত ট্রে, কাপ, খাবার বক্স ও অন্যান্য বর্জ্য আবর্জনা অপসারণ করা, ওভারহেড বিন ও লাইট পরিষ্কার করা, কেবিনের উপরের দিকে লকার, লাইটগুলোর ধুলোবালি পরিষ্কার পরিচ্ছন্ন করা, ভ্যাকুয়ামিং, কার্পেট, জানালার ধারে, সিটের নিচে সব জায়গায় ভালোভাবে ভ্যাকুয়াম দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা, স্যানিটাইজেশন, জীবাণুমুক্ত করার জন্য প্রয়োজনীয় ডিসইনফেকশন স্প্রে ব্যবহার করা, ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রতিরোধে বিমানের ভিতরের বিভিন্ন জায়গায় ডিসইনফেকশন স্প্রে করা, টয়লেট পরিষ্কার করা, বিমানের ভিতরের টয়লেট সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত ও পরিষ্কার করা, বিমানে যাত্রীর কোনো জিনিস পড়ে থাকলে সরাসরি লস্ট অ্যান্ড ফাউন্ডে রিপোর্ট করা, দ্রুত ও নিখুঁতভাবে পরিষ্কার করে অল্প সময়ের মধ্যে পুরো বিমানে মানসম্মত পরিষ্কার বজায় রাখা। এই হচ্ছে এয়ারক্রাফট ক্যাবিন ক্লিনিং এর মূল কাজ। এয়ারক্রাফট ক্লিনিংয়ের আরেকটা দায়িত্ব হচ্ছে এয়ারক্রাফট এক্সটেরিয়র ক্লিনিং, যেখানে আপনার মূল কাজ হবে এয়ারক্রাফটের বাইরের অংশ পরিষ্কার করা। যেমন উইন, নোজ, ল্যান্ডিং গিয়ার সব কিছু পানি ও ক্লিনিং কেমিক্যাল দিয়ে পরিষ্কার করা, মরিচা ও দাগ চেক করে পরিষ্কার পরিচ্ছন্ন করা, বাইরের অংশে কোথাও তেল, ময়লা বা মরিচা জমে থাকলে তাৎক্ষণিক তা পরিষ্কার করা, বিশেষ অংশের ক্লিনিং যেমন ইঞ্জিন অংশ, ফুয়েল ক্যাপ বা দরজা এগুলো আলাদাভাবে সতর্কতার সাথে পরিষ্কার করা। এই হচ্ছে এয়ারক্রাফট এক্সটেরিয়র ক্লিনিং এর মূল কাজ। আশা করব এয়ারক্রাফট ক্লিনিং এর কাজ সম্পর্কে আপনাদেরকে একদম বিস্তারিত ধারণা দিতে পেরেছি। তবুও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনার কমেন্টের ইনস্ট্যান্ট উত্তর দিয়ে আপনার সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা জানবো এয়ারক্রাফট ক্লিনার এই পদের বেতন কত। তো তার পূর্বে আপনাকে অবশ্যই জানতে হবে যে এয়ারক্রাফট ক্লিনার এর পাশে যে ক্যাজুয়াল লেখা রয়েছে এই ক্যাজুয়াল এর মানে কি। তো এই ক্যাজুয়াল এর মানে হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগ। আপনাকে মূলত 89 দিনের চুক্তিতে এয়ারক্রাফট ক্লিনার এই পদে নিয়োগ দেওয়া হবে। তবে ভয়ের কিছু নেই, 89 দিন পর পর অটোমেটিকলি আবারও আপনাকে নতুন করে নবায়নযোগ্য করা হবে। তবে এখানে একটা বিষয় মাথায় রাখবেন, এই ক্যাজুয়াল এর মানে হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগ, যে চুক্তিতে স্পষ্টভাবে বলা থাকবে আপনাকে মূলত দৈনিক মজুরি, আহার, ইউনিফর্ম, যৌথ ও যাতায়াত ভাতা বাবদ মোট 875 টাকা বাবদ প্রতিদিনের হাজিরা দেওয়া হবে। অর্থাৎ আপনি কিন্তু এই প্রতিদিনের হাজিরা সাপেক্ষে আপনি একটি মাসিক স্যালারি পাবেন। আপনি যে কয়েকদিন ডিউটি করবেন, সাপোজ আপনি যদি মাসে 30 দিনের ভিতর 26 দিন ডিউটি করেন, সপ্তাহে একদিন করে ছুটি কাটিয়ে 26 × 875, তাহলে আপনার মাসিক স্যালারি আসবে 22,750 টাকা। মাথায় রাখবেন, আপনি যদি সাপ্তাহিক ছুটি দিনে ডিউটি করেন অথবা ডাবল ডিউটি করেন অথবা ওভারটাইম করেন তাহলে আপনার এই মাসিক স্যালারির সঙ্গে আপনার ওভারটাইমের টাকাটা যুক্ত হবে। এয়ারক্রাফট ক্লিনার ক্যাজুয়াল এই পদে আপনি যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে তা হচ্ছে সর্বনিম্ন 8ম শ্রেণী পাস। আপনি যদি জিএসসি কমপ্লিট করে থাকেন অর্থাৎ 8ম শ্রেণী পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এয়ারক্রাফট ক্লিনার ক্যাজুয়াল এই পদে আবেদন করতে পারবেন। তবে এখানে কিন্তু আরও একটি রিকোয়ারমেন্টস দেওয়া আছে, টুলস রিকোয়ারমেন্টস, পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আপনি যদি পূর্বে কোথাও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করলে অগ্রাধিকার পাবেন।
আপনাকে অবশ্যই শারীরিকভাবে সুস্থ এবং সুঠাম দেহের অধিকারী প্রার্থী হতে হবে। আর এই পদে আবেদনের জন্য আপনাদের বয়সের যে সময়সীমা দেওয়া আছে সেটা হচ্ছে 18 থেকে 32। আপনার বয়স যদি সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এয়ারক্রাফট ক্লিনার এই পদে আবেদন করতে পারবেন। তো আবেদনের প্রসেসটা একটু পর আমি একদম সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি এয়ারক্রাফট ক্লিনার এই পদের ডিউটি প্যাটার্নটা কেমন হবে। এয়ারক্রাফট ক্লিনার ক্যাজুয়াল এই পদের ডিউটি প্যাটার্ন হচ্ছে আপনাকে মূলত 3 শিফটে ডিউটি করতে হবে। এয়ারপোর্টের প্রত্যেকটা সেক্টরে 3 শিফটে ডিউটি করতে হয়। মর্নিং সকাল 6টা থেকে দুপুর 2টা, ইভিনিং দুপুর 2টা থেকে রাত 10টা, নাইট শিফট রাত 10টা থেকে ভোর 6টা। এই 3 শিফটের যে কোনো শিফটে আপনাকে মূলত ডিউটি করার মানসিকতা নিয়ে এই পদে আবেদন করতে হবে। তো কীভাবে আবেদন করবেন সেই প্রসেসটা একদম সহজে দেখিয়ে দিব। আর আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পূর্বের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে এয়ারক্রাফট ক্লিনার ক্যাজুয়াল এই পদটি নিয়ে বিস্তারিত দেওয়ার জন্য। তো আপনি যদি স্পেসিফিক কোনো পোস্ট সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী হয়ে থাকেন বা ওই পোস্টের সাজেশন পেতে আগ্রহী হয়ে থাকেন বা ওই পোস্টের এক্সাম কেমন হবে এনিথিং বিষয় নিয়ে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এখনই কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওতে আমরা আপনার কমেন্টের উপর বেস করে সেই পোস্ট নিয়ে একদম ডিটেলস ভিডিও দেব। তো এয়ারক্রাফট ক্লিনার ক্যাজুয়াল এই পদে কীভাবে আপনি আপনার স্মার্টফোন থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করবেন। তো এই বিষয়টা কিন্তু একদম ইজি। আপনি জাস্ট আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি অ্যাপ্লিকেশন ফর্ম লিঙ্ক দেওয়া আছে, আপনি জাস্ট ওই লিঙ্কে ক্লিক করবেন অথবা আপনার হাতে এই মুহূর্তে যে ডিভাইসটি রয়েছে হতে পারে স্মার্টফোন, কম্পিউটার অথবা ল্যাপটপ, যে ডিভাইসটি রয়েছে সেই ডিভাইসের গুগল ক্রোম অথবা গুগল ওপেন করবেন। জাস্ট এখানে এসে সার্চ করে দিবেন অথবা আমাদের ওই লিঙ্কটি কপি করে পেস্ট করে দিবেন। আর আপনি যদি লিঙ্কটি খুঁজে না পান তাহলে সেম টু সেমভাবে টাইপ করে লিখে দিতে পারেন। দেখতে পাচ্ছেন http://bbal.teletalk.com.vt। জাস্ট এইটা লিখে আপনি যদি এন্টার করে দেন তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে জাস্ট এই প্রথম অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। অ্যাপ্লিকেশন ডেডলাইন এখানে দেখিয়ে দিচ্ছে 22শে মে 2025। এই তারিখ হচ্ছে আবেদনের শেষ সময়। তো অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, জাস্ট আপনাকে এই অপশনে ট্যাপ করতে হবে। এই অপশনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমানের 13টা ক্যাটাগরি আপনার সামনে শো করবে। যে সকল ক্যাটাগরিতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সবগুলো ক্যাটাগরি আপনার সামনে শো করবে। আপনি কিন্তু একদম সিম্পল ওয়েতে যে কোনো পদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন পেন্টিমেন্ট ক্যাজুয়াল, ডিশওয়াশার ক্যাজুয়াল, হাইজিন হেল্পার ক্যাজুয়াল, কিচেন হেল্পার ক্যাজুয়াল, বেকার হেল্পার ক্যাজুয়াল, মেইনটেনেন্স হেল্পার ক্যাজুয়াল, স্টোর হেল্পার ক্যাজুয়াল, এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়াল। তো এই পদ নিয়ে অনেকে ভিডিও চেয়েছেন, অলরেডি আমাদের এই ভিডিওর কাজ শেষ, আমরা এই ভিডিওটি খুব শীঘ্র দিয়ে দিব। তো আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আপনাকে আবারও বলছি এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো পরবর্তী দেখতে পাচ্ছেন পাম্প অপারেটর ক্যাজুয়াল, ফায়ার হেল্পার ক্যাজুয়াল, স্টোর হেল্পার ক্যাজুয়াল, সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল, এয়ারক্রাফট ক্লিনার ক্যাজুয়াল। আপনি যেই পদে আবেদন করবেন এখান থেকে জাস্ট ওই পদের উপর টিকমার্ক উঠিয়ে নেক্সট অপশন ট্যাপ করবেন। যদি আপনার অল জবস অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ইয়েস ক্লিক করবেন, যদি না থেকে থাকে তাহলে নোতে ক্লিক করে নেক্সট অপশনে ট্যাপ করবেন। নেক্সট অপশন ট্যাপ করলেই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ারক্রাফট ক্লিনার ক্যাজুয়াল পদের অ্যাপ্লিকেশন ফর্ম। আপনাকে জাস্ট এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। আমি জানি এই ফর্মটা আপনারা ফিল আপ করতে পারেন। এখানে শুধুমাত্র আপনাদের নাম, ঠিকানা, যাবতীয় ইনফরমেশন, আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এবং আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন, জেএসসি, এসএসসি, আপনি যে একাডেমিক কোয়ালিফিকেশন সম্পন্ন করছেন জাস্ট সেই একাডেমিক কোয়ালিফিকেশনটা এখান থেকে অ্যাড করেই একদম ইজি ওয়েতে এখান থেকে কিন্তু টিকমার্কটি উঠিয়ে দিয়ে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি করতে পারবেন একদম সহজেই। তবুও যদি আপনার অ্যাপ্লিকেশন সংক্রান্ত কোনো সমস্যা হয়ে থাকে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে আপনার অ্যাপ্লিকেশন সংক্রান্ত সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আপনাকে মূলত পরবর্তীতে যে কাজটি করতে হবে, আপনার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হওয়ার পর আপনাকে মূলত 72 ঘন্টার মধ্যে, আপনি যদি সার্কুলারটি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে আপনাকে একটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এসএমএস করে উক্ত পদের অ্যাপ্লিকেশন ফি পরিশোধ করতে হবে। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 112 টাকা। 112 টাকা পরিশোধ করেই আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। আপনাকে আবার রিকোয়েস্ট করছি ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনি কোন বিষয়ের উপর ভিডিও পেতে আগ্রহী বা কোন পরীক্ষার জন্য সাজেশন পেতে আগ্রহী তা অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।